বন্ধুরা ভেরি গুড মর্নিং সবাইকে। ঘড়িতে দেখো ৫টা ২০ বাজে। আমি তো সকাল সকাল তাড়াতাড়ি আজকে উঠে গেছিলাম এবং উঠে বাইরে গিয়ে দেখি ওয়েদারটা বেশ দারুণই হয়ে গেছে আর রৌদ্র প্রায় উঠে যাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে ব্রাশ করে নিচ্ছিলাম, যেহেতু আজকে মাঠে যাবো বলে। আর সারা রাত আগের দিন ঘুম হয়নি সেরকমভাবে। তো তাড়াতাড়ি করে ব্রাশ করে আমি এদিকে ড্রেস পরে রেডি হয়ে যাই মাঠে যাওয়ার জন্য। তারপর মাঠে পৌঁছে যাই এবং মাঠে পৌঁছে গিয়ে দেখতেই পাচ্ছ পুরো রোদ উঠে যায় মাঠের মধ্যে। তো আমি তাড়াতাড়ি করে আমার প্র্যাকটিসগুলো করে নিচ্ছিলাম এবং তখন একটু রেস্ট নিতে বসেছিলাম। আর দেখো কিরকম ঘামছিলাম আমি। তো তাড়াতাড়ি করে মাঠ কমপ্লিট করে নিই এবং মাঠ কমপ্লিট করার পর চলে যাই বাড়িতে। বাড়ি থেকে টুকটাক একটু কাজ ছিল, এগুলো একটু করে নিই কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল। তারপরে আমি এদিকে ১ গ্লাস করে ছাতু বানিয়ে খেয়ে নিই সঙ্গে সঙ্গে। আর কারণ খুব খিদে পেয়ে গেছিলো, আগের দিন রাত্রে খাইনি। তো ১ গ্লাস খেয়ে মন না ভরার পর আরেকটা গ্লাস বানিয়ে নিই সেট করে দিয়ে খেয়ে নিই। এবং খাওয়া দাওয়া করার পর তাড়াতাড়ি করে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ হয়ে আমি এখানে বসে থাকি। তারপরে আবার খিদে পেয়ে যায়, তার কারণে আমি আবার কর্নফ্লেক্স আর দুধ খেয়ে নিই। আর এইদিকে আমার বাটিতে কর্নফ্লেক্স ছিল আর সামনে বাবাও খাচ্ছিল, তো বাবার বাটিতেও আমি বেড়ে দিয়েছিলাম। দিয়ে সকাল সকাল কর্নফ্লেক্স খাওয়ার একটা মজাই আলাদা, মানে আমার তো খেতে বেশ দারুণ লাগে। দিয়ে তারপরে একটু কম্পিউটারটা খুলে একটু গেম খেলতে বসি, কারণ অনেক দিন ধরে গেম খেলা হয় না, তো ওই জন্য একটু গেম খেলতে বসে পড়লাম। আর গেম খেলতে বেশ ভালোই লাগে, তো একটুখানি গেম খেলে নিই। খেলার পর আমি একটু গাড়িটা নিয়ে বেরিয়ে যাই, কারণ গাড়িটা পলিউশন শেষ হয়ে গেছিলো, তো পলিউশনটা করানো দরকার ছিল খুব। তো অনেক দিন ধরে করাবো করে করানো হচ্ছিল না, তো পৌঁছে যাই আমি ধোয়া পরীক্ষা কেন্দ্রে তাড়াতাড়ি করে আমার গাড়ির পলিউশনটা করানোর জন্য। দিয়ে তারপরে ১২টা বাজতে না বাজতেই আমি আবার বেরিয়ে যাই, কারণ ভাইকে আজকে স্কুল থেকে আনার দায়িত্ব ছিল আমার। আর মারা অলরেডি চলে গেছিলো। আর এই দেখো ভাইকে নিয়ে স্কুল থেকে আমি নিয়ে আসছিলাম আজকে বাড়িতে। তো বাড়ি নয়, অ্যাকচুয়ালি মামার বাড়িতেই যাব। তো যেহেতু আমার রাস্তায় পড়বে ভাই স্কুল, তো আমি ভাইকে তাই জন্য বাড়ি নিয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি করে মামার বাড়ি পৌঁছে যাই। মামার বাড়ি পৌঁছে গিয়ে ভাত খাই এবং খাওয়ার পর দেখতেই পাচ্ছ ভাই একদম সুন্দর এসির মধ্যে ফোন দেখছিল। আর আমিও এদিকে সুন্দরভাবে শুয়ে গেছিলাম, কারণ আগের দিন ঘুম হয়নি। তো তাড়াতাড়ি করে রেস্ট নেওয়ার পর বিকেল হতে না হতেই বেরিয়ে পড়ি একটু উদ্দেশ্যে একটা জায়গায় যাওয়ার। তো বেসিক্যালি যাচ্ছিলাম ব্যারাকপুরে, কারণ ব্যারাকপুরে একটা দোকানে মেনলি যাচ্ছিলাম কিছু কেনাকাটি করতে। আর যেতে যেতে দেখো সানসেট ভিউটা কত সুন্দর লাগছিল। রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ে তো খুব দারুণই, আর সানসেটটার সাথে খুব দারুণ লাগছিল। তো আমি ফোনটা বের করে টুক করে একটু ভিডিও করে নিই। আর তোমরা এইসব কেউ করো না, কারণ এইসব কিন্তু খুব রিস্কি এরমভাবে ভিডিও করা। তো আমি সেফটি নিয়ে বুঝে শুনেই করছিলাম। এবং তারপরে ফেরার সময় দেখতেই পাচ্ছ কাজ মিটিয়ে আমি ফিরছিলাম। ফিরতে ফিরতে একটু দাঁড়াই এই জায়গাটার নাম ঠিক আমার মনে নেই, তবে এখানটা বেশ সুন্দর লাগছিল। লাইটগুলো এত সুন্দরভাবে পড়ছিল রাস্তার ওপর, মানে বেশ সুন্দর লাগছিল। আর ওই জন্য আমি তাড়াতাড়ি করে ফোন বের করে একটা ভিডিও করে নিই। আর বেশ সুন্দরই লাগছিলো দেখতে রাতের মধ্যে, শুধু পেছনে কেউ ছিল না এটাই যা, বাকি একা একা বেশ ভালো লাগছিলো। তারপরে মামার জন্য একটু বিরিয়ানি নিতে দাঁড়িয়ে পড়ি, সেটা হচ্ছে বোম্বে বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে নিই। আর তখন আমি বসেছিলাম কারণ অর্ডার রেডি করছিল। তারপরে বাড়ি এসে দেখাই আমি বেসিক্যালি এই দুটো প্যান্ট আনতে গেছিলাম আমার জন্য আর বাবার জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি। তো এগুলো ট্র্যাক অনলি কোম্পানির প্যান্ট। তো বাড়ি ফিরে অবস্থা পুরো খারাপ হয়ে যায়, তো তাড়াতাড়ি আমি স্নান করে নিই। তো এটাই ছিল যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন মিনি ব্লগে। টাটা।